তা এটা হচ্ছে একটা সেলস পেজ, ক্লায়েন্টের একটা সাইট এখনই ডিজাইন করলাম, মানে ওয়ান পেজ আর কি, সেলস পেজ। তো এই পেজটাতে দুইটা প্রাইসিং টেবল ডিজাইন করছি। তো এটা হচ্ছে এই কন্টেইনার ক্লিকেবল করতে হবে, ঠিক আছে? পুরো কন্টেইনার মানে তিনটা কলাম আছে এখানে, তো তিনটা কলাম হচ্ছে তিনটা কন্টেইনার। তো এই কন্টেইনার ক্লিকেবল করতে হবে, শুধু একটা বাটন ক্লিকেবল করলে হবে না, মানে এই লিঙ্কে ক্লিক করার পরে, মানে এই কন্টেইনারে ক্লিক করার পরে অন্য কোথাও চলে যাবে, ঠিক আছে? সো এটা আসলে কিভাবে করা যাবে, এটা করার জন্য আমরা যদি একটু এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, পেজটা প্রথমে ওপেন করি। মানে নর্মালি আমরা যখন বাটনে একটা হ্যাশট্যাগ দিই বা বাটনে কিন্তু লিঙ্ক দেওয়ার অপশন থাকে, তারপরে হচ্ছে হেডিং এ অথবা টেক্সট উইজেটে কিন্তু হচ্ছে আপনার লিঙ্ক দেওয়ার অপশন থাকে, তাই না? তো সেখানে হচ্ছে লিঙ্ক দিলেই জাস্ট ক্লিকেবল হয়ে গেল। কিন্তু নর্মালি কন্টেইনারে বা কলাম এটা দেওয়া থাকে না। যদি আপনি কলাম দিয়ে বা সেকশন দিয়ে ওয়েবসাইট ডিজাইন করেন, তাহলে যেটা হয় যে আমি সেকশনে ক্লিক করার পরে যদি এখানে কোনো কিছু থাকে না, একটা প্লাগইন আছে, সেটা হচ্ছে মেক কলাম ক্লিকেবল। মানে আপনি যদি কলাম দিয়ে তৈরি করেন, এটা কিন্তু কন্টেইনার দিয়ে তৈরি করা, জাস্ট কন্টেইনার, এখানেও ক্লিক করবেন কন্টেইনার, সবগুলো কিন্তু কন্টেইনার, ঠিক আছে? সো ওইটার জন্য আলাদা একটা প্লাগইন আছে, মেক কলাম কন্টেইনার মেক কলাম ক্লিকেবল, এরকম একটা প্লাগইন হচ্ছে আপনি ইনস্টল অ্যাক্টিভ করবেন, তারপরে এই কলামে ক্লিক করলে এই অপশনটা এখানে পাবেন, ঠিক আছে? কিন্তু এইখানে কোনো অপশন আপনি পাবেন না। তো এর জন্য আমরা বেসিক্যালি কি করতে পারি, তো দেখেন আমি যদি যেটাতে আমার যে কলামটা হচ্ছে মানে কন্টেইনারটা আমি ক্লিকেবল করব, সেটা হচ্ছে এই যেটা হচ্ছে প্রথম কলাম, ঠিক আছে? তো এখানে কিন্তু লেআউটে যাওয়ার পরে কোনো অপশন নাই। আমি যদি অ্যাডিশনাল অপশনে যাই, তো এখানে গেলে হচ্ছে HTML ট্যাগ দিয়ে যদি আমি এই যে এখানে একটা লিঙ্ক দেওয়ার অপশন আছে, কিন্তু এখানে বলছে ডোন্ট অ্যাড লিঙ্কস টু এলিমেন্ট। এখানে মানে এখানে বলতেছে যে যদি আপনি এখানে কোনো লিঙ্ক দেন, তাহলে আপনার ওয়েবসাইটটা ভেঙে যেতে পারে। সো এটা রিস্কি, দিলে ভেঙে যাবে স্বাভাবিক। আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে ওয়েবসাইটটা একটু রিফ্রেশ দিয়ে দেখেন, যদি নষ্ট না হয়ে থাকে, তাহলে আপনি যে কোনো একটা বাটনে একটা হ্যাশট্যাগ দেন বা একটা লিঙ্ক দেন, দেখবেন আপনার ওয়েবসাইটটা মানে এই সেকশনটা ভেঙে গেছে, ঠিক আছে? সো এটা নিরাপদ না, তো এটা আমরা ডিফল্টই রেখে দিলাম। তো এটাতে আসলে হবে না, কাজে এখানে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে একটা প্লাগইন নিয়ে আসবো, যে কন্টেইনার ফুল কন্টেইনারটা যাতে আমাকে ক্লিকেবল করে দেয়। তো এর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি জাস্ট এমনি আপডেট দিই, তারপর আমি হচ্ছে একটু প্রিভিউতে যাই, যাওয়ার পরে এইখান থেকে আমি একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে জাস্ট প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করে এখানে মেক কলাম লেখা বাদ দিয়ে আমার তো কলাম দরকার নাই, জাস্ট লিখবো আমি মেক কন্টেইনার। মেক কন্টেইনার লিখলে হচ্ছে প্লাগইনটা চলে আসবে। তো এইটা হচ্ছে প্লাগইন, মাত্র 2টা রিভিউ আছে, ওকে, 700+ অ্যাক্টিভ ইনস্টলেশনস। সো এই প্লাগইনটা হচ্ছে জাস্ট ইনস্টল করার জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম, দেন অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলাম। সো এই দেখেন, এই যে অ্যাড অন এলিমেন্টর কন্টেইনার লিঙ্ক প্লাগইনটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে গেছে। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে এলিমেন্টরের যে এডিটিং প্যানেল আছে, এখানে গিয়ে যদি এখন রিলোড দিই, রিলোড দিলে আমরা নতুন একটা অপশন পেয়ে যাব। সেইখানে জাস্ট লিঙ্ক দিলেই আমরা মানে কলাম কন্টেইনারটা ধরে আমরা লিঙ্ক দিতে পারবো। একটু রিলোড হোক, রিলোড হলেই হচ্ছে আমরা দেখতে পাবো। একটু সময় নিচ্ছে, নেটটা একটু স্লো আর কি। আমি জাস্ট কলামটা ধরি, তারপরে আপনার পুরোপুরি লোডটা নিয়ে নিক। স্ট্রাকচারে গেলেও ধরা যায় সুন্দর, মানে মেইনটা আমরা ধরতে পারি না, কলামটা ধরতে পারি না, আমরা ধরছি ফুল কলাম। তো এটা তো দিব না, এটাতে আলাদা লিঙ্ক, এটাতে আলাদা লিঙ্ক, এটাতে আলাদা লিঙ্ক থাকবে, ঠিক আছে? সো আমরা একটু যদি কন্টেইনারটা ভাঙি, দেখতে পারবো এর ভিতরে 3টা আছে। তো প্রথমটাতে আমরা হ্যাশট্যাগ দিই,
তো এই দেখেন এই যে লেআউটে থাকার পরে ক্লিক করার পরে লেআউটে আসলাম। এখন অ্যাডিশনাল অপশনের পরে আরেকটা অপশন যোগ হয়েছে, সেটা হচ্ছে কন্টেইনার লিঙ্ক। জাস্ট আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ক্লায়েন্ট যেহেতু আমাদের কোনো লিঙ্ক দেয় নাই, সুতরাং আমরা এখন হ্যাশট্যাগ দিয়ে রাখলাম। ক্লায়েন্ট হচ্ছে যে কোনো লিঙ্ক তার প্রয়োজন মতো দিয়ে নেবে। তারপরে এই কন্টেইনারটা হচ্ছে দিলাম হ্যাশট্যাগ, তারপরে আরেকটা কন্টেইনার হ্যাশট্যাগ। এখন আমরা দেখবো যে আমাদের সাইটটা পুরোপুরি ঠিকঠাক আছে কিনা। জাস্ট আমরা একটু আপডেট দিই। নেটটা একটু স্লো হওয়ার কারণে একটু সময় নিচ্ছে হালকা। পুরোপুরি লোড নিলে তখন আমি পাবলিশে ক্লিক করলে তাড়াতাড়ি এখানেও কাজ করবে। তো এই জন্য ওয়েট করতেছি আর কি, আগে ক্লিক করলাম না, জাস্ট ক্লোজ করে দিয়ে পাবলিশ। পাবলিশ হয়ে গেছে। দেন আমরা আবার যদি চোখের আইকনে ক্লিক করার পরে সাইটটা ভিজিট করি, দেখেন আমাদের সাইটটা আশা করি কোনো সমস্যা হবে না, সব ঠিকঠাক আছে। এই যে ক্লিকেবল হয়ে গেছে। ওকে, তো কোনো জায়গায় আসলে ক্লিক করলে যাবে না, কারণ হচ্ছে আমরা হ্যাশট্যাগ দিছি, কোনো লিঙ্ক তো আর দিই নাই। কোনো লিঙ্ক দিলে হচ্ছে অন্য জায়গায় চলে যেত। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।